অগ্নিহোত্র ফলা বেদা দত্তভুক্ত ফলং ধনম রতিপুত্র ফলা নারী শীলবৃত্ত ফলং শ্রুতম। বিখ্যাত এবং সুদক্ষ রাজনীতিবিদ, অর্থনীতিবিদ, নীতিশাস্ত্র, তর্কবিদ এবং কূটনীতিবিদ চাণক্য বা কৌটিল্যের এই শ্লোকের এক গভীর অর্থ রয়েছে, যা আজ আমি আমার ভিডিওতে ব্যাখ্যা করার চেষ্টা করব। প্রতিটি কাজেরই একটি ফল থাকে। ফল দেখেই বোঝা যায় কাজটি সফল হয় কিনা। যেমন প্রায় সমস্ত ব্রাহ্মণই বেদ পাঠ করেন, কিন্তু যাগযজ্ঞ ক্রিয়া শববেদ পাঠ করা ব্রাহ্মণ করেন না। যিনি যাগযজ্ঞ ক্রিয়া করতে পারেন, বোঝা যায় তিনি প্রকৃত বেদজ্ঞ ব্রাহ্মণ। তার কর্মই ইহা বুঝিয়ে দেয়। নারীর সার্থকতা মাতৃত্বে। নারী যখনই পুরুষের সাথে মিলিত হয়, তখন সেই নারী শুধুমাত্র শারীরিক সুখ প্রত্যাশা করে না, প্রত্যাশা করে মাতৃত্বের। মাতৃত্ব লাভ যদি না ঘটে, তাহলে সেই রতিসুখ শান্তি আনতে পারে না। বিদ্যা লাভ করলেই হলো না, সেই বিদ্যা যদি শিক্ষার্থীকে বিনয়ী, সৎ চরিত্র এবং সুন্দর স্বভাব গঠনে সহায়তা না করে, তাহলে সেই বিদ্যা লাভে কোনো ফল নেই। তাতে ব্যক্তিসুখ হতে পারে, কিন্তু সার্বিক কোনো ফল হয় না। সুতরাং একজন শিক্ষার্থীর উচিত বিদ্যা লাভের পাশাপাশি নিজ চরিত্র ও স্বভাব গঠনে যত্নবান হওয়ার প্রয়োজন। এর ফলে যেমন ব্যক্তিগত সুখ লাভ হবে, তেমনি সামাজিক কল্যাণেও সাধিত হবে। যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর হ্যাঁ, পাশের বেল আইকনটা প্রেস করে অল বটমটা ক্লিক করে দিলেই এই জাতীয় ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে। আরেকটা কথা, আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সেগুলো প্লিজ একটু ইনবক্সে জানিও, তাহলে আমি আরেকটু মোটিভেট হয়ে এই জাতীয় ভিডিওগুলো আরও বেশি করে আপলোড করতে পারবো। তো আজকের জন্য এইটুকুই। প্রণাম।